জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর। জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে ২৬ জনের, যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক বাঙালি পর্যটক। ঠিক তেমন ভূস্বর্গের আনন্দ নিতে হানিমুনে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস। বুধবার শুরু হয় জঙ্গি হামলা। সেই মুহূর্তে মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়তে হয় ওই দম্পতিকে। পরবর্তীতে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা আশ্রয় নেয় এক নিকটবর্তী শিব মন্দিরে। বর্তমান পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে সুদীপ্ত দাস এবং স্ত্রী দেবশ্রুতি দাস জানান চোখের সামনে নৃশংস ঘটনার আতঙ্কের অভিজ্ঞতা। আমরা তখন পেহেলগামে ছিলাম, তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায়। তো আমরা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাই। সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে। এরপর হতাহত বা বুলেটের আওয়াজ পেয়েছিলেন? না, আমরা শিব মন্দিরের ভেতরে কোনো বুলেটের আওয়াজ পাইনি। আচ্ছা, এবং ওখানকার যে ঘটনাটা ঘটেছে, যে একটা মহিলা কাজ যে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা কি চিনতেন, তাদেরকে দেখেছেন পর্যটক হিসাবে? পর্যটক হিসাবে আমরা দেখেছিলাম ওনাকে, ওনার হাজবেন্ডের সাথে রিল বানাতে দেখেছিলাম। সোনমার্গে যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম। কতটা আতঙ্কে রয়েছেন এখন? এখন আমরা দেখুন, প্রথম অবস্থায় ভিডিওগুলো দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি, যেহেতু এখন একদম সেফ এবং সিকিউর ফিল করছি। এখন অতটা ভয় লাগছে না। মানে ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে, এবং ভিডিওগুলো দেখে আরো আতঙ্কিত যে আমরা যদি সেই স্পটে যেতাম আজকে। না, মানে আমরা ক্যান্সেল করেছি, তাই নাহলে তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল। সত্যি কথা বলতে আমরা ৮ দিন আজকে কাশ্মীরে আছি। প্রথম থেকে ভীষণ, মানে সব জায়গায় ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল। মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়, কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যতটা আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোমবারে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে, এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি। মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই রয়েছেন শ্রীনগরের একটি আত্মীয়ের বাড়িতে। আগামী ২-১ দিনের মধ্যেই রওনা দেবেন নদিয়ার উদ্দেশ্যে। স্বভাবতই ছেলে ও বৌমার বাড়িতে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত দাসের পরিবার। ইতিমধ্যে জঙ্গি দমনে নেমে পড়েছেন ভারতীয় সেনাবাহিনী। চলছে লড়াই। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।